আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? টিজ গ্রুপের পক্ষ থেকে আমি শ্রাবণ আহমেদ আপনাদের সামনে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা যে দান করছি, তো এই দানগুলো আজকে কাটবে। তো এই দান কাটার জন্য আমি চলে যাচ্ছি, আর দানগুলো কিন্তু কাটবে মিশিংয়ের মাধ্যমে। তো আমি আর মুন্না ভাই আমরা যাচ্ছি আমাদের খেতে, আর আমরা যেখানে ধান শুকাই এই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সাথে। আর আমরা যে যাইতেছি আমাদের পদ্মা সেতুটা, এই দেখেন মুন্না ভাই কিন্তু বইরে যাইতেছিল। পদ্মা সেতুর অবস্থাটা কিন্তু একেবারে নাজেহাল, আর এটা কিন্তু গত কয়েকদিন আগেও আমি আর আমার আব্বু মিলে আর কি ঠিক করছিলাম। আর এখন কিন্তু আবারও আমাদের এই পদ্মা সেতুটি খারাপ হয়ে গেছে, আর এখন কিন্তু জোয়ারের পানি কিন্তু অনেক বাড়ছে। আর এই বৈশাখ মাসের কয়েকদিন পরে কিন্তু বর্ষাকাল চলে আসে। আমরা যেহেতু মাঠের ওই পারে ধান শুকাবো, তার জন্য কিন্তু আমাদেরকে আবারও এটা ঠিক করতে হবে। আর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই জায়গাটা কিন্তু আসলে অনেক রিস্ক, যদি মোবাইল টোবাইল পড়ে যায় তাহলে কি এমন অবস্থা হইব। মুন্না ভাই কিন্তু আমাকে পিছনে ফেলে চলে আসছে। তো এই পদ্মা সেতুর এই নাজেহাল অবস্থার কারণে কিন্তু আমাদের এটা পার হইতে অনেকক্ষণ সময় লাগছে। আর দেখতেই পারতেছেন এখানে কিন্তু প্রচুর পানি, আর এটার অবস্থা একেবারে বাজে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আর আমাদের এদিকে প্রচুর বাতাস। প্রকৃতির এই মনোরম পরিবেশে কিন্তু ধান শুকানোর মজাটাই আলাদা। আর আমাদের এই থেকে যেহেতু বছরে একবারই ধান চাষ করা হয়, তার জন্য কিন্তু সবাই একটু বেশি বেশি করে ধান চাষ করে। আর বর্ষাকালে কিন্তু আমাদের এই জমিনগুলা যেগুলো আছে এগুলো কিন্তু পানি নিচে চলে যায়। তার জন্য আমরা সবাই এই বছরে যে বৈশাখ মাস আছে এই এক মাসে আমরা কাজ করি, আর সারা বছর ফ্রি থাকি। আমি কিন্তু চলে আসছি আমরা যে জায়গায় ধান শুকাবো, তো এই জায়গাটিতে। আর ওই দেখতেই পারতেছেন ধান কাটার যে মেশিনটা। আর এই বৈশাখ মাসে কিন্তু আমাদের গ্রামের কেউই ফ্রি থাকে না, সবাই কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সারা বছর যে যাই কাজ করুক না কেন, এই বৈশাখ মাস আসলে কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকেই অনেক বেশি বেশি কাজ করে। আর আশেপাশে তাকালে কিন্তু শুধু ধান আর ধান দেখতে পারতেছেন আপনারা। স্ক্রিনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন মাথায় যে বস্তা, তারা কিন্তু মিশিংয়ে যে ধানগুলো কাটছে এই ধানগুলো কিন্তু আবার যার যার নির্দিষ্ট স্থানে আনার জন্য তারা ধানগুলো আনতেছে। এটা কিন্তু আমাদের গ্রামের খেলার মাঠ, তো এই খেলার মাঠে আমরা ধান শুকাই। আর এখানে আসার কারণ হলো আমাদের বাড়ির ভিতরে কিন্তু তেমন বেশি একটা জায়গা নেই, আবার রোদ ভালো করে লাগে না, তার জন্য আমরা এই খেলার মাঠেই ধান শুকাই। এখানে কিন্তু সবাই যার যার একটি নির্দিষ্ট স্থান তৈরি করে নিচ্ছে ধান শুকানোর জন্য। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কিন্তু একটা ক্ষেত কাটা শুরু করে দিছে। আর এই ধান ক্ষেতটা কাটার পরে কিন্তু আমাদের ধান ক্ষেত কাটবে। কারা কারা এই বৈশাখ মাসে ধানের কাজ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ধানের কাজ কিন্তু মোটেও সহজ না, অনেক কঠিন। ফাইনালি আমাদের ধান ক্ষেতও কিন্তু কেটে ফেলছি। আর আমরা কিন্তু গত কয়েক বছর যাবত এই মেশিনে ধান কাটি। আলহামদুলিল্লাহ আমাদের ফসল কিন্তু এবার অনেক 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 ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।